ভাই পুতুলগুলো কত করে এগুলো? এটা ভাইয়া বড়টা জি 350 টাকা ভাইয়া। 350 টাকা। জি ভাইয়া। আমি এখন বর্তমানে রয়েছি বেগম রোকেয়া মেলায়। এই বেগম রোকেয়া মেলাটি পায়রা বন্দরে হয় আর কি প্রতি বছরে। এটা হচ্ছে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এই মেলাটি হয়। এই মেলাটি আমি ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। চলুন ঘুরে ঘুরে দেখা যাক মেলাটি আসলে কেমন বা কিসের কিসের দোকান আসছে। এই সকল বিষয়ে আজকে আপনাদেরকে একটা সম্পূর্ণ গাইডলাইন দেবো যে এই মেলাটাতে আপনারা আসলে কী কী কিনতে পারবেন, কোথায় কোথায় ঘুরতে পারবেন, কোথায় কোথায় যাইতে পারবেন। চলেন যাওয়া যাক। এটা হচ্ছে মেয়েদের পার্স ব্যাগের দোকান, প্রচুর পরিমাণে পার্স ব্যাগ। যে এটা হচ্ছে পুতুলের দোকান, ডল খেলনা। এটা কি জ্বলে না? আচ্ছা, এই খেলনাগুলো একসময় জ্বলতো, মানে এটা কেন জ্বললো না বুঝলাম না। ভালো। এটা হচ্ছে প্যান্টের দোকান, সুন্দর সুন্দর স্টাইলিশ প্যান্ট। ভাইদের এটাও খেলনার দোকান, সব খেলনার দোকান দেখি, বড় বড় খেলনার দোকান। হ্যাঁ, অনেক বড় বড় খেলনার দোকান। দেখি ভাই পুতুলগুলো কত করে এগুলো? এটা ভাইয়া বড়টা জি 350 টাকা ভাইয়া। 350 টাকা। জি ভাইয়া। কোটের দোকান, কোট। কোটগুলো মোটামুটি অনেক সুন্দর আছে। কোটগুলো সুন্দর আছে। ভাইয়ের মানে বেল্টের দোকান। ভাই কি কাস্টমার নাই নাকি? ভাইয়ের দোকানে বেল্ট আছে, অনেক বেল্ট। মন চাইলে যতগুলো চান অতগুলো করে নিতে পারবেন না ভাই? জি, আসলে নিতে পারবে তো অবশ্যই। এই সাইডে যাওয়া যাক। এই সাইডের মানে বড় বড় শপিং মলের মতো লাগতেছে এই দোকানগুলো। আসলে অনেক সুন্দর করে লাইটিং, অনেক সুন্দর করে সাজাইছে। এটা মনে হয় রাতে একটু বেশি ভালো লাগতো আর কি দেখতে। দেখেন এটা হচ্ছে একটা জুতার দোকান, এটা আবার কোটের দোকান। আমি কইলাম যে বাইরের কাস্টমার দেখে এখানে কি কাঁচা ফুল? ও না। আচ্ছা বলেন তো এই গাড়িটার নাম কি? এই গাড়িটার নাম আমার রংপুরের ভাষায় হছিল হইলো ডুগডুগি গাড়ি। মুই কিন্তু এই ডুগডুগি গাড়ি দিয়ে খুব খেলছিনু। আগে যদি আমার গ্রামত কোনো জায়গাত মেলা হছিল, মোর টার্গেট আছিল মুই যাই আগত এই ডুগডুগি গাড়ি কিনিম। ভাই এটা হচ্ছে মেলার সেকেন্ড গেট। এই গেটটা তো আবার এত ভিড়, সেটা মনে করো যে তোমরা নিজেই দেখেন। বেলুনের ঠেলায় তো যাওয়া যাচ্ছিল না, ভেতরে ঢুকি দেবো খালি মানুষ আর মানুষ। মানে মুই কিন্তু আর এক গেট দিয়ে ঢুকছি না, এবার তোমাকে দেখাচ্ছেন আর একটা গেট। এই যে পায়রা বনের মেলা দেখছো, তোমাকে যদি মুই মিষ্টি জিনিস না দেখাও সেটা কি হয়? আর মুই এখানে মিষ্টি কম খাও, এই জন্য তোমাকে খেয়ে দেখবার পারবো না। এখানে আসলে দেখতে পারবেন সকল প্রকার কাপড়ের স্টল। বেগম রোকেয়া যে স্কুলটা আছে সেই স্কুল মাঠে, মানে হাই স্কুল মাঠে মেলাটি হয়। তো এটা পুরোটাই কাপড়, এটা পুতুলের দোকান। দেখেন কত মানুষ, অনেক মানুষের ভিড়, প্রচুর পরিমাণে মানুষ আছে। এই যে এদিক দিয়ে কোনো দিকে কোনো দিকেই তাকানোর মতন অপশন নাই। যেদিকেই যাবেন শুধু মানুষ আর মানুষ। বেগম রোকেয়া মেলা ঘোরা শেষ, এখন আমি বের হতে যাচ্ছি। মেলাতে যা কিছু দেখলাম আপনাদেরকে দেখালাম, নিজেও দেখলাম। কেমন লাগলো মেলাটি অবশ্যই কমেন্টে জানাবেন।